আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আমি ঘুরে বেড়াই, আপনাদেরকে সফলতার গল্প শোনাই। তো তেমনই একজন আমি কৃষকের কাছে আসলাম। তো সে টমেটো করছেন এবং টমেটোর বীজের নাম হলো 642। সে 642 টমেটো করে আসলে তার ফল কেমন হচ্ছে এবং সে লাভবান হবে কিনা এবং সে কেন করলেন, সব কিছুই আমি নিজে জানবো এবং আপনাদেরকেও জানিয়ে দেব। তো কৃষক চাচার সঙ্গে আমি পরিচয় করিয়ে দেব আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। চাচার নাম কি? মোহাম্মদ আজিদুল্লাহ মোল্লা। আয়তুল্লাহ মোল্লা। জি, তো আপনি এই চাষবাস কতদিন থেকে করেন? আমি অনেক বছর ধরে আমি আমার কাজ এটা আমি গৃহস্থী কাজ করি আপনি মোটামুটি অনেক দিন থেকে করেন। অনেক দিন ধরে। তো আপনি অভিজ্ঞ একজন হ্যাঁ। কৃষক। তো আপনি যে এই যে টমেটো চাষ করছেন, মানে লাগাইছেন, জি, তো এটার বয়স কয়দিন? 45 দিন বয়স সেটা। 45 দিন। তো একটু দেখান তো আপনার টমেটো গুলাকে। দর্শক আপনারা দেখেন, টমেটো গাছের বয়স হলো 45 দিন। তাতেই চাচা এই সেটটা 45 দিন বয়সেও কত সুন্দর টমেটো সাইজ হয়েছে ইনশাল্লাহ। তো দেখেন আপনারা। দর্শক আপনারা পুরো ক্ষেতটা একটু দেখেন, তাহলেই বুঝতে পারবেন। মোটামুটি ফলন খুব ভালো ধরেছে গাছে। এখন চাচা এই টমেটো বাজার এখন তো বিক্রি করেন নাই? না না, এখনো বিক্রি করিনি। বিক্রি করেন নাই এখন? জি না না। তো আপনি যদি বিক্রি করবেন কবে নাগাদ একটা? এটা আল্লাহ যার মধ্যে আমি খেতে খেতে পাকাই ফাঁকানোর পরে থাকেন তো উড়ে উড়ে পাকা দিবি উড়ে উড়ে বেশি বিক্রি করি। পাকাটা উঠে উঠে বেচেন? হ্যাঁ জি, আমি কাঁচা উড়ে নি। আচ্ছা, যাই হোক, আপনি এই টমেটো যে চারা 45 দিন বয়স আপনার হয়েছে এখন, তা আপনি সর্বপ্রথম এই জমিটা কি চাষ করে নিছেন? জি, চাষ করে নেওয়ার পরে আপনি কি কোনো সার দিয়েছিলেন? অল্প দোকানে অল্প সার দিয়েছিলাম, অল্প সামান্য। সামান্য সার দিয়েছিলেন? সামান্য। সেটা কি সার? গোবরের? না, গোবর সারও কিছু দিছি আর এলো এই কিছু সাদা সাদা টিএসপি দিছি। এবার আপনার দিছি এই পটাশ। আচ্ছা, দেওয়ার ইউরিয়া ইউরিয়া। ইউরিয়া জি দেওয়ার পরে আপনি এই চারা রোপণ করছেন। জি রোপণ করার পরে কোনো স্প্রে করছিলেন? জি, না কোনো স্প্রে করি নি। কোনো স্প্রে করেন জি নাই? না। দর্শক এই জমিটাতে এখন পর্যন্ত কোনো স্প্রে করে নাই আমার চাচা। কারণ এটার মধ্যে এই জমি চারা গেলেন আপনার এটা আপনার যে জীবাণুমুক্ত মানে ভাইরাস মুক্তের মধ্যে কোনো ভাইরাস ধরবো না। ভাইরাস ধরবে না? জি না, মানে এই এই বন্ধু পাই না, ইনশাল্লাহ ধরবো না আশা করি। এই যে বীজটা, এই বীজতে ভাইরাস ধরবে না? জি না, হ্যাঁ বীজ কোম্পানি তার কি আপনি কোম্পানি এই ব্যবহার করে দিছে। গত বছর ভাইরাস নষ্ট হয়েছিল, ভাইরাস নষ্ট হবো না। দর্শক এই বছর এমন দেই একটা না। গুরুত্বপূর্ণ কথা, সে গুরুত্বপূর্ণ কথাটা হলো কি, আপনারা টমেটো চাষ করলে হয়তো ভাইরাস ধরতে পারে, পোকা ধরতে পারে। তো এই যে চাচা আমার যে টমেটোর বীজটা রোপণ করেছে, সেটাতে কোনো ধরনের ভাইরাস ধরার সম্ভাবনা নাই, একেবারেই নাই। কারণ এখন পর্যন্ত গাছের বয়স 45 দিন, এখন পর্যন্ত কোনো ভাইরাস তার গাছে ধরে নাই এবং ফলগুলাতেও ধরে নাই। তো এই যে আপনি 45 দিন বয়স, এখানে মোটামুটি কত টাকা খরচ হয়েছে বলতে পারবেন কি একটু? আপনি নিজেই তো করেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরও কয় টাকা খরচ হয়েছে? না, আমার অল্প খরচ হয়েছে, তোমার 5-7 হাজার টাকা খরচ। 5-7 হাজার টাকা জি। খরচ হয়েছে। তা আপনি এই এই ক্ষেতটা আর থাকবে কতদিন? এই ক্ষেত্রে যতদিন বাগুন পাকে গাছ থাকে ততদিন থাকবো। মানে টমেটো ফল যতদিন জি, পাবেন হ্যাঁ, ততদিনই। হ্যাঁ, জি, তারপরও একটা ধারণা, মনে করেন যে 70 মাস গেলাম পাই। 70 মাস। 34 মাস, জি। তাহলে দেখা যায় আরো 4 মাস, 3 থেকে 4 মাস। 70 মাসের দিকে উঠলাম আর কি। আচ্ছা আচ্ছা। তো তারপরও কত টাকার বেচার চিন্তা ভাবনা আছে, আল্লাহ যদি দেয় আপনাকে? এইটা আমি কইলে তো খাবো হইতে বলে। তারপরও একটা ধারণা। এইটা হলো কাঁচামাল হইলো আপনার, এইটা হইলো বাজার কালেকশন। আমদানি বেশি হইব, দাম কম হইব। আমদানি করবো, দাম বেশি হইব। অন্যান্য বছর আমরা মনে করেন যে গত বছরে 20-25 টাকা মানে পাইকারি বেচছি।
বাড়িতে 20-25 টাকা করে বেচি। দর্শক, যেমনটা বলছিলেন আমার চাচা, তো চাচা এই টমেটো চাষ যে করছেন তার পাশাপাশি আর কি কি করছেন? অনেক ফসলি করছি, এর পাশাপাশি আমি কপি লাগাইছি, ইয়ারপর আপনার পালং শাক বুনেছি, লাল শাক, ইয়ারপর আপনার এই যেটা নিয়ে আপনার কোরিয়ান যে মূলা চাষটা বড় বড় এক মূলা আছে এটা করছি। সে মূলে কি আছে এখনো? হ্যাঁ আছে। তো দর্শক, চাচার তো আপনারা কাঁচামরিচ করছি। চাচার আপনারা টমেটো ক্ষেত দেখলেন, তা আপনারা চলেন, চাচা কপি করে এবার লসের সম্মুখীন হয়েছে। এবার চলেন আমরা একটু কপি খেতে যাব। দর্শক, আপনাদেরকে কপি ক্ষেত দেখালাম, চাচার টমেটো ক্ষেত দেখালাম, এবার আসলাম কপি ক্ষেত দেখাতে। কিন্তু কপি করে চাচা এবার মাথায় হাত, কারণ কপির দাম একেবারে নেই, 1 টাকা 1.5 টাকা 2 টাকা করে কেজি। সে যে ফসলটা করছেন এবং তার যে খরচ, সে খরচটাই ওঠেনি। দেখেন কপির ক্ষেতে কপি পরিপূর্ণ হওয়ার পরে সে কপি নষ্ট হয়ে যাচ্ছে, তারপরও তিনি বাজারে বেচতে পারতেছেন না। তো চাচার থেকেই শুনবো। চাচা, এই কপি ক্ষেত কি আপনারই? জি আমার। এই কপি ক্ষেত যে করলেন, করার পরে আপনার এই লাভ হয় নাই? যা না, প্রচুর লস, সবাই লস কেন একবার মানে সব মরার মতো আর কি। একবারই লস? একবার পুরো লস, এছাড়া কোনো উপায় নেই। এই কবি দিয়ে আমি অনেক দিন আমার সংসার আমি চালাইতাম, মোটামুটি 30-40 হাজার টাকা বেচতাম। এবার একেবারেই লস? একবার প্রচুর পুঁজি হয় নাই, পুঁজি আসে। এটা দেখতে পুরো আমার জানো আমি তো, এটা আমরা এখন দেখতে পুরো খেতে মারছিলাম। ওই যে এটা গরু নিয়ে খাওয়াইছে, পরে এই কিছু কিছু ফালাই দিছি। গরুতে খাওয়াইছেন? গরুতে খাইছে অন্য লোকে। দেখছেন আপনারা, মানুষের খাবার গরুকে খাওয়াইছে। আর কি বলবো আপনাদেরকে, দুঃখের কথা আপনারা নিজেই শুনতেছেন আমার কৃষক চাচার থেকে। এইভাবে যদি আমরা তাদেরকে যদি ন্যায্য মূল্যটা না দেই, তাহলে তো তারা করবে না। দর্শক, আমরা পরবর্তীতে বাজারে কিভাবে পাবো? আপনারাই একবার বিবেক করেন তো, চিন্তা করেন তো। চাচা আর কি করছেন? আমি লাল শাক বুনেছি, ইয়ারপরে আপনার পালং শাক বুনেছি, ইয়ারপরে কাঁচামরিচ, ইয়ারপরে যে কোরিয়ান জাতের বড় মূলাটা এটা বুনেছি। মূলা বিক্রি করে কি লাভ হচ্ছে না লস? এটা মোটামুটি পাইছি, অল্প একটু টাকা মোটামুটি। চলেন তো দেখি আপনার মূলা ক্ষেতটা। দেয় না আমার লোকে আরেকটা কবি ক্ষেত্রে দেয়। দর্শক দেখেন, ওই ক্ষেত তো দেখালাম, আবার আরো একটা ক্ষেত দেখাইতেছি কিভাবে তার কপি খেতেই নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখেন ভালো করে, না দেখলে আপনারা বুঝবেন কিভাবে যে আসলে আমাদের কৃষকেরা কিভাবে কষ্ট করে ফলন ফলায়, কিন্তু সে ফলন যদি খেতেই নষ্ট হয়ে যায়, তাহলে সে আগ্রহ পাবে কি করে আর করবে কিভাবে? দেখেন দর্শক, আমি আসলাম সেই চাচার মূলার ক্ষেতে। চাচা মূলা করছেন, সে মূলার ক্ষেত দেখানোর জন্য আসলাম। চাচা মূলা করে এবার কি অবস্থা? মূলাটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পাইছি ইনশাল্লাহ। মূলা আপনার কমিছে বেশি ভালো ফুটে, একটা মূলা 15টা 20টা 10টা বিক্রি করে যায়। 10 টাকা 20 টাকাও বেচছেন একটা মূলা? হ্যাঁ একটা মূলা। যাই হোক, মূলাটাও আপনি করে মোটামুটি ভালো জি আল্লাহ। স্বাবলম্বী হচ্ছেন। তো একটা মূলা উঠান তো দেখি কত বড় সাইজ হয়েছে। বড় মূলা উঠে নাকি একটা উঠান। একটা ছোড়ো বাস আমার তো একটু বড় বড় মূলা ছিল। দর্শক আপনারা দেখেন কত বড় সাইজ। আমি যদি হাত দিয়ে মাপি, 1 হাত। এই মূলাটার ওজন আছে ম্যাক্সিমাম 1 কেজির উপরে। তো কি মূলা? এই যে আপনার কোরিয়ান একটা বীজ কয়, বাংলাদেশ কোরিয়ান, তাই এই বীজটা আমরা আনি, এই বীজটা সবচেয়ে উত্তম, বেশি ভালো। কোরিয়ান বীজ? কোরিয়ান বীজ, এটা মানে কোরিয়ান বীজ করে দেবো। কোরিয়ান বীজ? হ্যাঁ কইলে এটা দিব, নাহলে চায়না আছে, চায়না আমরা আনি। দর্শক আপনারা যদি মূলা করতে চান, তো কোরিয়ান জাতের একটা বীজ পাওয়া যায়। সেটা মূলার বীজের দোকানে গেলে আপনারা অবশ্যই বলতে হবে যে কোরিয়ান মূলার বীজ, বললেই আপনাদেরকে দোকানেই দেবে। তো চাচা আর কি করছেন বললেন জানি? কাঁচামরিচ করছিল। চলেন তো একটু কাঁচামরিচের ক্ষেতটা দেখান তো। দর্শক
আমি কাঁচামরিচের খেতে আসলাম। তো কাঁচামরিচ দেখেন, মোটামুটি কাঁচামরিচ ভালোই ধরছেন। তো সেভাবে হয়তো কাঁচামরিচ বড় হয়নি ডালগুলা। এটা কি কি জাতের মরিচের চারা? এটা আমরা বয়ান মরিচ কই কি বেশি ইন্ডিয়াতে আছে, বেশি ইন্ডিয়াতে আইলে মানে এটা আমরা এখন তো না এটা ইন্ডিয়ার থেকে আসে? বীজটা মানে যারা বীজ বিক্রি করে তারা আনে আর কি, আইনে আঙ্গাটা বিক্রি করে। কি কি বীজ? এটা হইলো আপনার দেবগির। দেবগির বীজ। দেবগির দর্শক, এটা হলো দেবগির বীজ। দেবগির দেবগির দেবগির। তো আপনারা এইভাবে যদি কৃষি কাজ করেন, এবং কৃষি কাজ করলে আপনার নিজেরও লাভ, হয়তো সামান্য ক্ষতি হতে পারে, দেশের লাভ, সাধারণ মানুষের লাভ। তো আর আমি কথা বাড়াবো না, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আর আমার নিয়মিত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।